মা শ্যামসুন্দরী এই নামটা কেন দিলেন? শ্যামের সুন্দরী মায়ের দুজন ভৈরব আছে, একটাই পদ্ধতি আছে, মায়ের ওই হাসি মুখ। মা যেমনি হাসছে তাকে যে দেখবে সেই বাচ্চাও তেমন হাসবে। মাকে একবার দর্শন করলে মানুষের যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হয়, সত্যিই পূর্ণ হয়। যে মা শ্যামসুন্দরীর যে মুখ, মা শ্যামসুন্দরীর যে কান, মা শ্যামসুন্দরীর যে চোখ, পাথরের না। যে কথা কেউ যে ওর সামনে বলে ওর সব কথা শুনতে, ওর কানই আসল মাংসের, ওর চোখই আসল মাংসের। এই ভিডিও বেরোনোর পরে, এই জিনিস মানুষ জানার পরে মায়ের কাছে যায়নি। যেদিন থেকে ওর ওই রূপ দেখে মানুষ পাগল হয়েছে, সেদিন থেকে ওকে দেখেই মানুষ পাগল। নমস্কার, আমি রেনেসা। মাইথোলজি বাই রেনেসার আরও একটা পডকাস্টে আপনাদের স্বাগত। আর আজকের এই এপিসোডটা আমরা একেবারে একটু অন্যরকমভাবে করতে চাইছি। আর সেই জন্য আজ আপনাদের এমন একটা অভিজ্ঞতার কথা, এমন একটা জায়গায় আমরা নিয়ে যাব, এমন একটা গল্প হলেও সত্যির কথা শোনাবো, যেটা শুনলে আমার মনে হয় সবার গায়ে কাঁটা দেয়। এমন একজন মা যিনি এই কলকাতার বুকে আছেন, কিন্তু যিনি জীবন্ত। এখন এই নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে যে তিনি কি সত্যিই জীবন্ত নাকি সবটাই গল্প। বিতর্ক তো রয়েছেই, কিন্তু মায়ের মহিমা চারিদিকে ছড়িয়ে পড়েছে, দিন দিন সেই মহিমা ছড়িয়ে পড়ছে। আর কার কথা বলছি আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন, মা শ্যামসুন্দরী। আর আজকে এই বিষয়ে কথা বলতে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি সেই মন্দিরেরই সেবায়িত পুরোহিত ইন্দ্রসেন ভট্টাচার্য। আপনাকে অনেক স্বাগত। আমি আপনার কাছে জানতে চাইবো যে মা শ্যামসুন্দরীর কথা আমার মনে হয় আজকে ছোট ছোট বাচ্চারাও জানে, তারা অনেকেই জানে। তার কারণ হচ্ছে সেখানকার একটা প্রসাদ যেটা আপনারা মাকে দেন, চকলেট বা মিষ্টি ছোট, মানে যেরকমটা অন্য মন্দিরে হয় এক্ষেত্রে হয় না, সেটার জন্য বাচ্চারা আরো বেশি মনে রাখে। এবং মায়ের মাহাত্ম্য, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এক কথায়, কেন মা শ্যামসুন্দরী এই নামটা কেন দিলেন আপনার? শোনেন, সন্তান তো আর মায়ের নাম দিতে পারে না, মাই সন্তানের নাম দেয়। এটা মায়ের নামই শ্যামসুন্দরী, শ্যামের সুন্দরী তিনি। মায়ের দুজন ভৈরব আছেন, মায়ের মুখ্য ভৈরব এবং গৌণ ভৈরব। গৌণ ভৈরব হলেন জগন্নাথ ভৈরব, যিনি শিবলিঙ্গ, তিনিই হলেন মন্দিরের ক্ষেত্রপাল। আর জগন্নাথ, যে জগন্নাথকে দেখেন, সেই বিষ্ণু মায়ের ভৈরব। মায়ের সামনের পা অর্থাৎ দক্ষিণ পা শিবের কল্পবৃক্ষরূপ হৃদয় পদ্মের উপর স্থাপিত, আর মায়ের বাম পা বিষ্ণু নাভি, যার থেকে জগৎ সৃষ্টি হয়েছে, ব্রহ্মাও সৃষ্টি হয়েছেন যেখান থেকে, সেইখানে শোভিত। তো শ্যামের সুন্দরী বলেই তিনি শ্যামসুন্দরী। আর এই বাচ্চাদের যে ক্যাডবেরি দেওয়ার কথা, বা মাকে ক্যাডবেরি দেয়, মা আমাদের ভাবের ঠাকুর, মানুষের আবেগ, মানুষের ভালোবাসা। মা কালীকে মদ দেওয়া হয়, আমাদের মা কালীকে ফুটি দেওয়া হয়, ফুটি দেওয়া হয়, ক্যাডবেরি দেওয়া হয়। এটা আশ্চর্যের কথা। মা হলো মা কালীর পৃথিবীতে এমন একটা মন্দির যে মা কালীর বাচ্চা রূপ। মা শ্যামসুন্দরীকে জবে থেকে মানুষ জানতে পেরেছে, এই পৃথিবীর মানুষ জবে থেকে জানতে পেরেছে, একদিনও তারা সময় নষ্ট করেনি। তবে থেকেই মায়ের জন্য ভিড়। যেদিন মাকে তারা জানতো না, সেদিন জানতো না, কিন্তু জবে থেকে জেনেছে। এমন না যে কোনো গল্প শুনে বা আমাদের এখান থেকে কোনো তাবিজ দেওয়া হয়, আমাদের এখানে কোনো বিশেষ পূজা পদ্ধতি আছে যার দ্বারা মানুষের সমস্যা থেকে মানুষ মুক্ত হতে পারে, তা না। একটাই পদ্ধতি আছে, মায়ের ওই হাসি মুখ। মা যেমনি হাসছে তাকে যে দেখবে সেই বাচ্চাও তেমন হাসবে, তার সন্তান হাসবে, তার জন্য তারা আসে এবং তাদের মুখে হাসি ফোটে। এটাই সবচেয়ে আশ্চর্য। মাকে একবার দর্শন করলে মানুষের যে কোনো মনোবাঞ্ছা পূর্ণ হয়, সত্যিই পূর্ণ হয়। আপনারও পূর্ণ হবে, আপনিও যদি মাকে যে বলেন। কিন্তু দেখেন, সত্যি কথা, কজন মাকে সত্যি সত্যি যে বলে? সবাই ভাবে ও পাথরের মূর্তি। যে মন্দিরেই যান, আমি শ্যামসুন্দরী মন্দির বলে কথা বলছি, কিন্তু আমি এইটুকু জানি যে মা শ্যামসুন্দরীর যে মুখ, মা শ্যামসুন্দরীর যে কান, মা শ্যামসুন্দরীর যে চোখ, পাথরের না, বরঞ্চ আমার পাথরের হতে পারে। কারণ যেটা স্বার্থের সেটা আমার ভেতরে ঢুকবে, আমার জন্য যেটা উপযোগী। আর যেটা আমার জন্য উপযোগী না সেটা আমার কানে ঢুকবেই না। কিন্তু যে কথা কেউ যে ওর সামনে বলে ওর সব কথা শুনতে পায়, তাই ওর কানই আসল মাংসের, ওর চোখই আসল মাংসের চোখ, সব দেখতে পায়। ওর হৃদয়ে সব কথাও বুঝতে পারে। বাচ্চা বলে ভাববেন না বোঝে না,
ঠিক আছে। আর আরেকটা কথা আমি বলবো, মানে এই প্রসঙ্গে ক্যাডবেরির কথা, একটা ছোট্ট বাচ্চা, মানে 1.5-2 বছরের বাচ্চা, আপনি যখন বললেন আমার মনে পড়লো, এই মানে শিয়ালদার মন্দিরে মহালয়ার 2-1 দিন পরে হবে, তো সে এসে কাঁদছে বারবার। তা আমি ভাবছি মানে ক্যাডবেরি নেওয়ার জন্য কাঁদছে, ওর হাতে ক্যাডবেরি আছে একটা বড়, মা শ্যামসুন্দরীর জন্য। আমি ভেবেছি মানে বাচ্চা ওর মানে ওটা খুলে খাবে বলে বারবার কাঁদছে, একটা পুতুলও এনেছে, মানে ওইটার জন্য কাঁদছে যে ওকে দেবে না বলে। তা আমি তাড়াতাড়ি করে মানে পুজো অঞ্জলি করি, তাড়াতাড়ি করে ওর জিনিসটা নিয়ে মায়ের কাছে দিয়ে একটা ক্যাডবেরি ওর হচ্ছে বড় একটা বাক্স এনে দিয়েছি, মানে সবাই তো মাকে দেয়, ওর হাতে আমি প্রসাদী হিসেবে একটা বাক্স এনে দিয়েছি। বাচ্চাটা ওটা নিয়ে করে ফেলে দিয়েছে, কাঁদতে লেগেছে। তা আমি বললাম যে ওরকম কেন করছো, কি চাইছো, এটাই চাইছে? বলছে না, ও চেয়ে দিবে। ওর মা বলছে, ওর বাবা বলছে ও কাঁদছে কেন, ও বলে এসেছে বাড়ি থেকে আমি চেয়ে দেবো, আমার বোন ওটা। মায়ের সঙ্গে এমনই টান। এইটাই মানুষের আবেগ, এইটাই মানুষের ভাব। মানে আমাদেরকে নিয়ে প্রচুর বিতর্ক, আমাদের মানে বেকার আমাদেরকে নিয়ে বিতর্ক করেছে। বিতর্কের বিষয় শ্যামসুন্দরী। তো শ্যামসুন্দরীকে নিয়ে বিশ্ব প্রচন্ড বিতর্ক, যে শ্যামসুন্দরীকে কেউ সোনার গয়না কেন খুলে দিয়ে দেয়, গলার মালা খুলে দিয়ে দেয়। আর কোনো মন্দিরে হয় না, আমি শুনেছিলাম তিরুপতিতে হয়। আমি জীবনে একবার তিরুপতি দেখতে গেছি, কিন্তু আমি ওরকম দৃশ্য দেখিনি। আমাদের মন্দিরে, মা শ্যামসুন্দরীর মন্দিরে আমি তাই দেখতে পাই। আসলে কি জানেন, মানুষ পৃথিবীর সব জায়গায় যায়, যে বলে মা আমার এটা চাই, আমার ওটা চাই, আমার হ্যানা চাই, আমার তেনা চাই। মা শ্যামসুন্দরীর কাছে এসে মানুষ, আমি দেখেছি ওর কাছে এসে যে কি হয় মানুষের, মানুষ চাইতে সব ভুলে যায়, খুব ভালো করে দেখে ঘরের কোথায়, মায়ের শরীরের কোথায় কি নাই। এটাই তো ভালোবাসা। জানি না আপনি কাউকে কোনোদিন সত্যিকারের ভালোবেসেছেন কিনা। যদি ভালোবেসে থাকেন তাহলে তার কাছ থেকে কি পাবো এই আশা থাকে না, মন বলে আমার কি আছে, আমি কি দেবো যাতে সে খুশি হয়। মানুষ মা শ্যামসুন্দরীকে সে তাই ভাবে। এটা ভক্তির একটা নতুন দিশা, এটা মা শ্যামসুন্দরী জগৎকে দেখিয়েছে, যে ভগবানের কাছে এসে ভক্ত মানুষ এসে এইটা ভাবে যে আমার কি আছে, আমি কি দেব। এটাই আসল প্রেম, নিঃস্বার্থভাবে। নিঃস্বার্থভাবে। ভক্তিসূত্র শুরু হচ্ছে নারদের সান্ডিল্যের, দুজনেরই ভক্তিসূত্র আছে। দু জায়গায় দেখবেন ভক্তি শুরু হচ্ছে, ভক্তি কি, প্রেমই হলো ভক্তি, শুরুই হচ্ছে এই কথা বলে। তো শুদ্ধ প্রেমই হলো ভক্তি। মায়ের কাছে এসে মানুষ সেইটাকে অনুভব করে, মা তাই ভাবের ঠাকুর। আপনাদের ওখানে এরকমটাও শোনা যায় যে মা হেঁটে চলে বেড়ান, এবং এটা নিয়েও বেশ একটা বিতর্ক হয়েছিল যে মা কি সত্যিই হেঁটে চলে বেড়ান। এর ঘটনার এর পরিপ্রেক্ষিতে আপনাদের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে আপনারা বলেছিলেন যে হ্যাঁ আপনারা দেখেছেন মাকে হেঁটে চলে বেড়াতে, এবং অন্ধকার রাত্রে তিনি অনেক সময় হাঁটাচলা করেন। এটা কি সত্যি? আমি শুধু বা আমাদের মন্দিরের লোকেরা শুধু না, ওখানে যে যে ভক্ত যায় প্রত্যেকে এটাকে অনুভব করতে পারে। আপনি ইউটিউবে ভিডিও চালালে বহু জায়গায় দেখবেন যে মা এই রাস্তা দিয়ে স্নান করতে চায়, মা এইখান দিয়ে হেঁটে বেড়ায়, মায়ের কাপড়ে কাটা লেগে থাকে, ইত্যাদি ইত্যাদি। বা মা এখান থেকে যে এই মিষ্টি চেয়ে খেয়েছিল, কোনোটাই কিন্তু এত বেশি করে মানুষের মধ্যে প্রভাব ফেলেনি, মা শ্যামসুন্দরী যত বেশি প্রভাব ফেলেছে। তো জানবেন, মিথ্যা সাজানো গল্প এগুলো দুদিন চলে, অনন্ত যুগ ধরে চলতে পারে না। আমরা সত্যির জায়গায় মিথ্যাও বলতে পারি, কিন্তু সেই মিথ্যাটা সত্যকে ছাড়িয়ে যেতে পারে না। সব কিছুকে ছাড়া যায় সত্যের জন্য, কিন্তু কোনো কিছু সত্যকে কোনো কিছুর জন্যই ছাড়া যায় না। তেমনই, আর সেই তো পরম সত্য। জীবনে মানুষের সত্যের মানে পাল্টায়। একটা বাচ্চা ছোটবেলায় তার খেলার জন্য পাগল হয়, বিকালবেলায় বন্ধু বান্ধবদের জন্য পাগল হয়। সেই বাচ্চাটাই 10 বছর পরে একটা ছেলে বা একটা মেয়েকে যখন ভালোবাসে, খেলা টেলা সব ভুলে যায়, বন্ধু টন্ধু ভুলে যায়, সে তাকে নিয়ে ঘুরতে যাবে বলে, তাকে নিয়ে খেতে যাবে বলে পাগল হয়। মানুষের জীবনে রুচি পাল্টায়, আর সে হলো পরম সত্য, সে নিত্য, সে কখনো পাল্টায় না। তাই তার নামে যে কথাগুলো আমরা বলেছি, এটা যুগ যুগ ধরে মানুষ অনুভব করবে, কোনোদিন পাল্টাবে না। আমরা মিথ্যে বলতে পারি না, আমাদের মিথ্যে বলার ক্ষমতা নাই। তার ইচ্ছায় তো সবকিছু হচ্ছে, সে আমাদের দিয়ে মিথ্যা বলাতে পারে না। মা এখন কোথায় কোথায় আছেন? সুখিয়া স্ট্রিটে মা শ্যামসুন্দরীর মন্দির ছিল, আপনারা জানেন। ওখানেই জগৎবাসী মাকে ওখানেই জেনেছে। উনি 2021 সাল থেকে ওই বাড়িতে ছিলেন। ওই বাড়িটা আমাদের সম্পত্তি রেজিস্ট্রি করা। আমরা ওই এলাকার সবচেয়ে, মানে কর্পোরেশনকে ওই বাড়ির জন্য যে সবচেয়ে বেশি ট্যাক্স আমরা দিই। আমাদের মা শ্যামসুন্দরী যে বাড়িতে থাকতেন সেই বাড়িটার জন্য সবচেয়ে বেশি ট্যাক্স আমরা দিই। ওই পাড়ার সবচেয়ে বড় বাড়ি ওটা। তাই ভাড়াটিয়াও বাড়ি না, কারোর দখল করাও বাড়ি না, এখনো আছে, আমাদের লোকজন থাকে। আর আমরা মাকে ওখান থেকে বের করে নিয়ে যাইনি, আমরা বাধ্য হয়েছি, মাকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। যাই হোক,
মুকুন্দপুরে মা কিছুদিন ছিলেন। আপনি জানবেন যে আমাদের মন্দিরের অন্যান্য পুরোহিতরাও বলেছে যে মা বাগবাজার থেকে কালীঘাটের মধ্যেই থাকবেন। তো নিরুপায় হয়ে আমরা মুকুন্দপুরে এনেছিলাম, একজন ভক্ত মাকে বাড়িটা দান করেছিল। আমরা সবসময় চাইতাম যে বাগবাজার থেকে কালীঘাটের মধ্যে যেন মা থাকেন। কালী পুজো মায়ের বছরে একবার বিশুদ্ধ তন্ত্র মতে মায়ের পুজো হয়, সেটা কিন্তু বাগবাজার থেকে কালীঘাটের মধ্যেই মায়ের হচ্ছে। আচ্ছা, এই বাড়িতে হচ্ছে এখন শিয়ালদার জলাবাড়ি হাউসে বা আমার স্ট্রিটের যে জলাবাড়ি হাউস, সেই বাড়িটায় মায়ের পুজো হচ্ছে। আমার স্ট্রিট পোস্ট অফিসের সামনে, শিয়ালদা স্টেশন থেকে 1 মিনিট লাগবে। আচ্ছা। আর মুকুন্দপুরে মায়ের নতুন একটা মন্দির প্রতিষ্ঠা হয়েছে, মা শ্যামসুন্দরীরই মন্দির, মা শ্যামসুন্দরীর নামে মন্দির। সেইখানেও মা কালীরই পুজো হচ্ছে। ভক্তরা ওখানেও যাবে, ওখানেও দর্শন করবে, কারণ ওই বাড়িটার একটা মাহাত্ম্য আছে। মা একটা সমস্যায় ছিল। মায়েরও, আমরা তো মাকে নিজের বাচ্চা মনে করি, মায়ের তো আর কোনো সমস্যা হতে পারে না, কিন্তু তবু আমরা মনে করি মার সমস্যা ছিল। মা ওই বাড়িটায় গিয়ে সমস্যা থেকে মুক্ত হয়েছে। তাই ওই বাড়িটার এই মাহাত্ম্য যে ওই বাড়িতে যে বসে আছেন মা শ্যামসুন্দরী তাকে বসিয়েছেন, সেই মহাকালী মায়ের প্রধান সেবিকা। মায়ের তিনি সেবা করেন, মায়ের সেবা করে মায়ের যত মনের দুঃখ, শরীরের দুঃখ মা নিবারণ করে মাকে প্রতিষ্ঠা দিয়েছিলেন ওইখানে। এত ঝামেলার পরে মা ওই মন্দিরে যে দাঁড়িয়েছিলেন। তাই ওই মন্দিরে আমরা বিশ্বাস করি যে যে মানুষ সমস্যায় আছে, সেই মানুষ যে যখন ওর কাছে দাঁড়াবে তাদের প্রত্যেকের সমস্যা দূর হবে। কারণ আমি দেখেছি, আমরা তো আর মাকে আনতে পারি না। মাকে যদি কখনো মুকুন্দপুরের মাকে দেখেন, মা শ্যামসুন্দরীর যিনি সেবিকা, আমরা বলি মহাকালী, মা শ্যামসুন্দরী সেবিকা মহাকাল্যা নমঃ। তো তিনি এই বড় জীব, এত বড় বড় চোখ, মানে দেখেই মনে হচ্ছে যেন সবকিছু ধ্বংস করতে আসছে। ওই মন্দিরটার একটা বিশেষ মাহাত্ম্য আছে। ওইখানে গিয়ে মায়ের সমস্ত রকম যন্ত্রণা থেকে মুক্ত হয়েছিলেন। আমরা যন্ত্রণার মধ্যে ছিলাম, আমরা তো মায়ের খুব আপনজন। মা এত ঝামেলার পরেও আমাদের ছাড়েনি। এটা জগৎকে প্রমাণ করে দিয়েছে যে আমরা মায়ের প্রিয়, আমাদেরকে মা ভালোবাসেন। তো ওই বাড়িটায় গিয়ে মা যন্ত্রণা থেকে মুক্ত হয়েছিল। আমরা প্রথম থেকেই যন্ত্রণা থেকে মুক্ত। মা থাকতে সন্তানের কোনো দুঃখ হয় না। বাল্মীকির রামায়ণে হনুমান রাবণের ঘরের বর্ণনা করছেন, রাবণের শয়ন কক্ষের বর্ণনা করছেন। বলছেন রাবণের শয়ন কক্ষ কেমন, যে মায়ের কোলের মতন। যেমন ভাবে শিশুকে তার পঞ্চেন্দ্রিয় তৃপ্ত করতে পারে মায়ের কোল, রাবণের শয়ন কক্ষ ঠিক তেমন। তো মা যখন আছে তো শিশুর পঞ্চেন্দ্রিয় তৃপ্তই আছে। তো আমাদের কোনো কষ্ট ছিল না, মায়ের যন্ত্রণা ছিল। মা যন্ত্রণা থেকে ওই বাড়িতে যে মুক্ত হয়েছে, সেটা এখন আর নেই। না, ওই বাড়ি থেকে মা চলে গেছেন। তো যে ওই বাড়িতে আছে তার একটা মাহাত্ম্য আছে। সে মায়ের সেবিকা, সে মায়ের যন্ত্রণা লাঘব করেছেন, তিনি হলেন মহাকালী। আমরা বিশ্বাস করি সেইখানে যদি যে কেউ দর্শন করে তবে অবশ্যই তারও যন্ত্রণা মুক্ত হবে। যে মায়ের যন্ত্রণা লাঘব করতে পারে সে মায়ের সন্তানেরও যন্ত্রণা। মুকুন্দপুরের মাকে যদি আপনাদের এখান থেকে খুব কাছেই হবে, আপনিও কখনো একবার যাবেন, ওনাকে যেয়ে দেখবেন বিশাল বড় বড় চোখ, এত বড় জীব বেরিয়ে আছে, মনে হচ্ছে সবকিছু শেষ করে দেবে। এমন হাত, এমন পা, সবকিছু ভাঙতে চুরতে এসছে। মানে ওর ধ্বংস করা ছাড়া আর পৃথিবীতে কোনো কাজ নেই। আমি উনাকে দেখার আগে পর্যন্ত জীবনে ভাবতাম ধ্বংসটা সবসময় খারাপ। ধ্বংস বলে কিন্তু ধ্বংস কখনো ভালো হতে পারে না। কিন্তু উনাকে দেখার পরে আমি বুঝেছি ধ্বংস ভালো হয়। করোনা ধ্বংস হয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো। মানুষের জীবনে নেগেটিভিটি থাকে, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বেদনা, সেই সবকিছু ধ্বংস করার জন্য উনি দাঁড়িয়েছে। একদম মা শ্যামসুন্দরীর সেবিকা হিসেবে উনি দাঁড়িয়ে আছেন মায়ের সন্তানের সব দুঃখ কষ্ট দূর লাঘব করার জন্য। মা এখন শিয়ালদার বাড়িতে আছেন, ভক্তরা গেলে অবশ্যই দর্শন করতে পারবেন এবং ভক্তরা যাচ্ছেন। আমি জানি না, এখনো খুব বেশি প্রচার হয়নি, মানুষ যেহেতু কনফিউজ যে 3টে জায়গায় মায়ের যেহেতু মন্দির, তো তাও মানুষ যাচ্ছে, প্রচুর মানুষ মাকে প্রতিদিন দর্শন করতে যাচ্ছে। আর যাবেও মানুষ, ঠিক খোঁজ পেয়ে যাবে, মা বুঝিয়ে দেবে। আমি দেখেছি আপনাদের মন্দিরে, আমি নিজেও গেছিলাম, একবার না দুবার। আমি জানি না কিসের টানে, কিন্তু বহু মানুষ আমি দেখেছি, যারা খুব বয়স্ক, যারা একেবারে ছোট বাচ্চা, যারা হাঁটতে পারছে না, এরকম মানুষও আমি দেখেছি যে তারা লাইন দিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন শুধু মাকে একবার দেখবেন বলে। এবং যখন মায়ের কাছে যাচ্ছেন মূর্তির সামনে, আমার তখন আপনার সঙ্গে পরিচয় হয়নি, তখন আমার চ্যানেলও হয়নি, কিন্তু জাস্ট এইভাবে তারা মায়ের দিকে চুপচাপ দাঁড়িয়ে আছেন, কেউ অঝরে কাঁদছেন। আমার মনে হয় এটাই মাহাত্ম্য, এটাই মায়ের টান, আর এটাই বোধহয় সব প্রশ্নের জবাব। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে মায়ের যে এই যে রূপটা এবং যেভাবে মানুষ মায়ের কাছে যাচ্ছে, আমি সেবায়িত হিসাবে বলবো না, একজন সাধারণ মানুষ হিসাবে বলবো যে সেই টানটা পাচ্ছে বলেই তো যাচ্ছে। তো আপনার কি কোথাও মনে হয় যে কোথাও হলেও কোথাও এই যে একটা কোথাও বিচ্যুতি এলো, কখনো মাকে সেই জায়গায় এইভাবে
একটা কোথাও হলো, মানে কিছু একটা অব্যবস্থা তো হলো, কিছু একটা ব্যাঘাত তো ঘটলো, সেটা কি কোথাও একটা ঈর্ষার প্রকাশ, এবং এটা কলি যুগ বলেই হলো? মাই জানে সেসব কিছু, আমি এগুলো জানি না, কিন্তু আমার মন বলে কি সবই তার লীলা, সবই তার মায়া। তিনি নিজের জায়গা ঠিক করে নিলেন। এই জগতের সবকিছুই তার মায়া, শুধু তিনি জায়গা ঠিক করেছেন বলে না। মানুষের কি এত ক্ষমতা তার মায়া বুঝতে পারে? তার মায়া শুধু সেই জানে। মানুষ বুঝতে পারে যখন সে এসে হাত ধরে বলে যে আমি তোমাকে ভালোবাসি, আমি আমার সবটা তোমাকে দিয়ে দিলাম, তখন সে মানুষ আর মানুষ থাকে না, সে তখন সাক্ষাৎ ঈশ্বর স্বরূপ হয়। তখন সে বুঝতে পারে, আর সে যার তার এসে হাত ধরে বলে না। মা শ্যামসুন্দরীকে কি দিলে তিনি সব থেকে বেশি পছন্দ করেন? মানে ভক্তরা যা নিয়ে যায়, বা আপনারা যেহেতু সেবায়িত, আপনি মূল সেবায়িত, তো আপনি নিশ্চয়ই আরো ভালো করে জানবেন। আরো ভালো করে জেনেছি, এই যে বলেন কি কারণে করেছে, এটা একটা বড় কারণ। এটা একটা বড় কারণ। আমরা চালকলার কথা বলি, মায়ের একটা খুব প্রচলিত গল্প আছে, আর বলার দরকার নেই, সবাই জানে চালকলা চেয়ে খেয়েছিলেন মা। মানুষ ভাবে মাকে ক্যাডবেরি দেয়, পুতুল দেয়, খেলনাবাটি দেয়, ফুটি দেয়। মা কালীকে মানুষ মদ দিচ্ছে, এখানে মা কালীকে মানুষ ফুটি দিচ্ছে। কেমন এটা ব্যাপার? পুজোয় কি কোথাও ফুটির নিয়ম আছে, ক্যাডবেরির নিয়ম আছে? মা হলো মানুষের ভাবের ঠাকুর। আমি এই জিনিসটা, এই ঝামেলায় এই জিনিসটা আমি একদম মানে নিখুঁত ভাবে বুঝতে পেরেছি যে মা কিসে খুশি হয়, মা ভক্তের কাছ থেকে কি চায়, কি পেলে মা খুশি হয়। মা ওদেরকে দেখে খুশি হয়। যখন মা একটা বন্ধ ফ্ল্যাটের মধ্যে ছিল, মাকে আমরা পুজো করছিলাম, কেউ যাচ্ছিল না, মাকে চালকলাও দিচ্ছিলাম, মাকে ক্যাডবেরিও দিচ্ছিলাম, মাকে মিষ্টিও দিচ্ছিলাম, মাকে সবই দিচ্ছিলাম, কিন্তু মা হাসছিল না। মা ওদেরকে দেখেই হাসে। মা খুব ভালোবাসে তার প্রত্যেকটা বাচ্চাকে। দেখেন, ছোট বাচ্চা একটা পাপী, পুণ্যবান, দোষী, গুণবান এসব কিছু বোঝে না। আপনার যদি ছোট বাচ্চা থাকে, আপনি দেখবেন বলবেন ওই ওর বাড়ি যাবি না, ও খুব খারাপ, ও বদমাস লোক, ওর কাছে যেতে নি, ও খারাপ মানুষ, ওদের বাড়ি যাবে না। যেই ভালোবেসে ছোট বাচ্চাকে বলবে আসো না শোনা, আসো, আদর করে বলবে, মা শ্যামসুন্দরী তেমন কোনো বিচার করে না। ও শুধু ভালোবাসার মানেই বুঝে, আর কিচ্ছু না। সে আপনার নকল হোক, মেকি হোক, আর কিচ্ছু জানে না। ও এতটাই বোকা। মায়ের মন্ত্রই এরকম, বলছে যে মায়ের কাছে যে চাইছে, ধন চাইছে, যশ চাইছে, কাম চাইছে, যে আমার যা যা কামনার বস্তু সব আমাকে দাও। তারপর বলছে আমি দুর্গতিতে পড়ে গেলে কি হবে মা, তুমি তো আমাকে দুর্গতি থেকে উদ্ধার করবা। এতেই আমরা শান্ত হচ্ছি না। আমরা কি বলছি? বলছি সর্বা শুভ নিবারিণী, তুমি সব অশুভকে নিবারণ করে শুভতে কনভার্ট করে দাও। তারপর বলছে ধর্মার্থ মোক্ষদে দিবি। এত কীর্তি আমি করলাম, টাকা চাইছি, যশ চাইছি, আমার যা যা কামনার বস্তু, আমি যাকে পছন্দ হবে তাকে আমার দিয়ে দাও। তারপরে বলছি যে আমাকে ধর্ম দিবা। ধর্ম মানে আমাকে ধর্মপথে নিয়ে যাবা, অর্থ মানে কাম ধন দুটোই দিবা, এবং মৃত্যুর পরে মোক্ষ দিবা। কেন? নিত্যাং মে বরদাব, তুমি নিত্য, তুমি আমার হাত তো কখনো ছাড়োইনি, তাহলে দোষটা কার? মা যদি বাচ্চার হাত ধরে নিয়ে যায়, আর বাচ্চার যদি দুষ্টমি করে, বা কোথাও নিয়ে গেলে ছোট বাচ্চা, লোকে বলে ওই দেখো মা শিক্ষা দিচ্ছে না, বাচ্চার দিক তাকাচ্ছে না। তো পৃথিবীতে আর কেউ নাই যে আপনার দোষটাকে নিজের কাঁধে তুলে নেবে। হয়তো বাচ্চা বলেই আমরা ওর কাঁধে তুলে দিই, এবং সে সানন্দে সেটা গ্রহণ করে। সেই কষ্ট, সেই দুঃখ, সেই অপরাধকে নিজের কাঁধে তুলে নেওয়ার জন্যই মা হাসে, যে আজ থেকে তোমার, আমি যে ভক্ত যায় সবাইকেই কথা বলি, অনেকে যায় খুব কষ্ট নিয়ে যায়, ক্যান্সার হয়েছে, বাঁচবে না, ডাক্তার বলেছে তোমার লাস্ট স্টেজ, বেঁচেছে, এমন বহু মানুষ আছে। আমার কথা না, খোঁজ নিলেই জানবেন, হয়তো ভিডিও দেখতে পাবেন না, কিন্তু আপনি আপনার এলাকার কোনো লোক, পরিচিত কোনো লোক, নিশ্চয়ই এরকম লক্ষ লক্ষ মানুষ আছে, হাজার হাজার মানুষ আছে যারা উপকৃত হয়েছে। আমাকে এসে বলেছে বাবা আমি মহাপাপী, আমার এই রোগ হয়েছে, আমাকে বলেছে আমি আর বাঁচবো না লাস্ট স্টেজ। আমি বলেছি দেখেন আমি তো জানি না কি হবে, মাই জানে এসব, কিন্তু আমি এইটুকু জানি যে মানুষের দুর্গতি শেষ হওয়ার পরেই ওর কাছে এসে কেউ দাঁড়াতে পারে, কারণ ওর কাছে কেউ আসার পরে তার আর কষ্ট থাকতে পারে না। ও কিচ্ছু বোঝে না, শুধু ও জানে আমার আপনজন, আমি ভালোবাসি, তাই বলেও তাকায়। তারই টানে এত মানুষ প্রতিদিন তার কাছে যায়। দেখেন, গল্প বলা বা জাদু মন্ত্র বা তুকতাক বা বিশেষ কোনো সিদ্ধি হবে, এখানে এই যজ্ঞ হয়, আমাদের মন্দিরে এই যজ্ঞ হয়, যার দ্বারা মানুষ সিদ্ধ হয়ে যাবে, মানুষ কালা জাদু শিখে যাবে, মানুষ শত্রুকে দমন করে দেবে, মানুষ চাকরি পেয়ে যাবে, এই ভিডিও বেরোনোর পরে, এই জিনিস মানুষ জানার পরে মায়ের কাছে যায়নি। যেদিন থেকে ওর ওই রূপ দেখে মানুষ পাগল হয়েছে, সেদিন থেকে যায়।
ওকে দেখেই মানুষ পাগল, আর মানুষের কিছু চায় না। এরকম হয় আপনার এই আপনার ছোট বাচ্চা ধরেন, তো সে যদি কালো হয় আপনার কি হবে? ভালোবাসবেনি। একটা খুব সুন্দর পাশের বাড়ির মানে এমন সুন্দর বাচ্চা হয়তো জগতে কোনোদিন দেখেনি, কিন্তু আপনার যে মমতা নিজের বাচ্চার প্রতি, ওর প্রতি আর সেই মমতা কখনোই আসতে পারবে না। তো তেমনই মা শ্যামসুন্দরী প্রত্যেকের নিজের, তাই মানুষ যে সেই মমতা অনুভব করে। আপনি এতদিন মা কালীর পুজো করছেন, মা কালীর সঙ্গে জড়িত, তার একেবারে আত্মীয় বলা যেতে পারে। মা কালীর আরাধনা, আমি যদি একটু অন্যদিকে যাই, মা কালীর আরাধনায় মানুষ কি পায়? এত যে টান, আমি বলছি দুর্গাপুজো আমরা করি, আমরা বিভিন্ন পুজো করি, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, বিভিন্ন পুজোতে আমাদের তো মানে এত মানে কি বলবো, 12 মাসে 13 পার্বণ, শুধু তাই নয় আমাদের এত দেবদেবী, কিন্তু তা সত্ত্বেও মা কালীর প্রতি বাঙালির যে টান সেটা একেবারে অমর, এবং সেটা যেন চিরন্তন। আপনি যেহেতু এই সাধনায় যুক্ত রয়েছেন, কেন, আপনার কি মনে হয়, আপনি এত ভক্তদের দেখেছেন এতদিন ধরে? আমি মা শ্যামসুন্দরী ছাড়া তার কাউকে চিনি না, আমি তার ব্যাপারেই বলবো। কাল একটা শব্দ, তার সঙ্গে ই প্রত্যয় যুক্ত হলে সংস্কৃত একটা বিজ্ঞানসম্মত ভাষা, তার ধাতু, রূপ, লিঙ্গ প্রত্যেক কিছু আছে, অর্থ আছে, প্রত্যেকটা সবকিছুর একটা করে অর্থ আছে। আর কোনো ভাষার এরকম নেই, অক্ষরের, ধাতুর। তো ওই ইটা হলো স্ত্রীলিঙ্গ প্রত্যয়। এই কালের সঙ্গে ই মিলে যে শব্দ তৈরি হয় সেটাই হলো কালী। কালী কে? যে তার ভক্তকে কালোত্তীর্ণ করে দেয়, অমর। এই পৃথিবীতে কে চায় না অমর হতে? এটা একটা কারণ। কিন্তু এই গল্প বলে মানুষ কখনো মোহিত হয় না। এই আমি তাত্ত্বিক দিক দিলাম, তাত্ত্বিক আর ভাব আলাদা জিনিস। ভাবে সবকিছু সম্ভব, তত্ত্ব আলাদা, তত্ত্বের একটা সীমা আছে। ভগবান কেমন? ভগবান অচিন্তনীয়। তো আমি যখন তাকে চিন্তা করতে পারছি না, চিন্তা দিয়ে বাঁধতে পারছি না, তাকে ভাষা দিয়ে ব্যাখ্যা করতে পারছি না, তখন এই তাত্ত্বিক দিক যে ই প্রত্যয় হলে অমর করে দেয়, হ্যানা করে দেয়, তেনা করে দেয়, এটা কি কাজে লাগবে? মাকে মানুষ ভালোবেসেছে, কেমন ভাবে ভালোবেসেছে? দোষী, অন্যায়কারী, পাপী, পুণ্যবান সবাই দেখবেন কালীর পুজো। ডাকাতরা ডাকাতি করতে যাচ্ছে, মানুষকে খুন করতে যাচ্ছে, লুটপাট করতে যাচ্ছে, মাকে পুজো করতে যাচ্ছে। মা আর মা কালী যেন এক। যেমন নিজের মা, সাপের বাচ্চা 50টা হাতিকে মেরে দিয়ে চলে আসলো, এসে মায়ের কাছে লুকালে মা কি বলবে? তুই এত বড় খুনি, এতগুলো মানুষ, এতগুলো হাতিকে মেরে দিয়ে চলে আসলি, তা বলবে না। ওগুলো গল্পে শুনতে মনে হয় যে মাই নিজের বাচ্চাকে শাস্তি দিচ্ছে। মা একটা জিনিসই জানে, ক্ষমা। মা শ্যামসুন্দরীর যে চতুর্বাহু তত্ত্ব, সেখানে দেখবেন বর আর অভয়। মায়ের এক হাতে বর, এক হাতে অভয়। এটা সব মা কালীরই আছে, বর অভয় প্রদান করছে। মায়ের হাতে খড়গ। অনেকে ভাবে খড়গ মানে কি, মানে দণ্ড। না, মা শ্যামসুন্দরীর হাতের খড়গও হলো অভয় মুদ্রা। আমি শুধু একজনকেই চিনি, মা শ্যামসুন্দরীকে, আর আমি কাউকে চিনি না, তাই তার ব্যাখ্যা আমি করতে পারবো না। কিন্তু মা শ্যামসুন্দরীর ব্যাখ্যা আমি অবশ্যই করতে পারবো। তার হাতে অভয় মুদ্রা, ওটাও অভয় মুদ্রা। আমার বাচ্চার যেন কেউ ক্ষতি না করতে পারে, তার জন্য মা খাড়া ধরে আছে। বাচ্চার মুন্ডু কাটার জন্য মা খাড়া ধরে নাই, বাচ্চার শত্রুর মুন্ডু কাটার জন্য খাড়া ধরে আছে, রক্ষা করতে। এই এবার একটা প্রশ্ন উঠবে যে জগতের সবাই তো মায়ের বাচ্চা, তার মা কার মুন্ডু কাটবে? বাচ্চার শত্রু। বাচ্চার শত্রু সবসময় জীবই হবে না, জীবের শত্রু জীবই হবে না। কাম, ক্রোধ, লোভ, মোহ অনেক কিছু হতে পারে, দুঃখ হতে পারে, বেদনা হতে পারে। আর মায়ের যে মুন্ডের হাত, সেই মুন্ড হলো দণ্ডের প্রতীক, কাটা মুন্ড। আপনি দেখবেন মা শ্যামসুন্দরী শুধু মুন্ড ধরে নাই, হাতে কমলও ধরে আছেন। কমল হলো জ্ঞানের প্রতীক। যেই বাচ্চার জ্ঞান হয়ে গেল যে আমি ভুল করেছি, মা ক্ষমা করে দেয়। বাচ্চা যদি বুঝতে পারে তাহলে ক্ষমা হয়ে গেল, আর কিছু না। এটাই নিয়ম, এটাই সবকিছু। মার বিচার, মার শাস্তি, ক্ষমা, আর কিছু হতে পারে না। এটাই সত্য। তার জন্য মা কালীকে নিয়ে মানুষ পাগল। আপনি ভাবছেন বাঙালি পাগল? বাঙালি মা কালীকে দিয়েছে, এ কথা সত্যি। জঙ্গল থেকে তুলে এনে এই যে বৃহত্তন্ত্র সার, কৃষ্ণানন্দ আগমবাগিস, বাঙালি তো লিখছে। বাঙালি একটা রাক্ষসীকে মা করে দিয়েছে, কিন্তু এই মাকে জগৎ যবে থেকে জেনেছে তবে থেকেই পাগল হয়ে যাচ্ছে। আপনি কি ভাবছেন মারোয়ারিরা মা কালীর জন্য পাগল না? আমেরিকার লোক মা কালীর জন্য পাগল না? যে মাকে জানবে সেই মায়ের জন্য পাগল হবে। হ্যাঁ, শুধু জানা বাকি। জোর করে তাত্ত্বিক দিক দেখিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে একটা সীমা পর্যন্ত সবকিছু করা যায়।
কিন্তু যেটা মানুষের ভেতরে আছে অনন্ত অখিল ব্রহ্মাণ্ড। আমাদের ধর্মের মহাপুরুষেরা বলে গেছেন যে বাইরে যা কিছু দেখছো সব তোমার ভেতরে। যদি আপনি মাথা ঠান্ডা করে ভেবে দেখেন সত্যিই তাই। আপনার চিন্তায় এই রংটা ধূসর রং, আপনার চিন্তায় এটা শাড়ি, আপনার চিন্তায় আমি ছেলে, আপনি ভাবছেন বলে, আপনার ভেতর ভাবাচ্ছে বলে। আপনার চিন্তায় আমি খুব খারাপ মানুষ, আমি খুব ভালো মানুষ। আপনার চিন্তায় ও সাধু, আপনার চিন্তায় ও অসাধু। আমাদের ভেতর ছাড়া বাইরে কিছু নাই। আপনার অনুভবের উপরেই সব কিছু নির্ভর করছে। মায়ের অলৌকিকতা বা মায়ের প্রতি বিশ্বাস, আমি অলৌকিকতা বলবো না, মায়ের প্রতি বিশ্বাস ভরসা, এটা এতটাই ফেমাস এখন, কলকাতায় শুধু নয় কলকাতার বাইরেও। আমি আপনাদের মানে প্রমোট করার জন্য বলছি না, অনেকে ভাবতে পারে আই এম নট প্রমোটিং। আমি একদম এই মন্দিরে গেছিলাম এবং সেখানে আমি একজনের সাথে আমার পরিচয় হয়েছিল, তিনি আসাম থেকে এসেছিলেন। তো আমরা বাইরে আপনাদের মন্দিরের বাইরে দাঁড়িয়ে লুচি বা কিছু খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম। তো তারাও এসে বসলো, তারা ওই আসাম থেকে এসেছিলেন। আমি বললাম যে আপনারা বসুন বসুন, মানে একটু বয়স্ক। বললো না, আমরা আসাম থেকে আসছি, বসে বসে এসেছি, একদম সোজা এখানে এসেছি পুজো দেব। তো কিছু একটা আছে বলেই তারা পুজো দিচ্ছে। তো আমি জাস্ট আপনাকে জানতে চাইবো যে এরকম নিশ্চয়ই আপনাদের প্রতিদিনই প্রচুর মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় যারা দূর দূরান্ত থেকে আসেন এবং কিছু পান বলে আসেন। আমার মনে হয় দর্শকদেরও সেটা জানার অধিকার আছে যে মা কালী, মা শ্যামসুন্দরী কতটা আপন, কতটা ভক্তের ডাকে সাড়া দেন। দেখেন, অলৌকিকতা একটা সীমার উপরে নির্ভর করে, সবই আপেক্ষিক। এই জগতে যা কিছু অলৌকিকতাটা আপেক্ষিক। কেন অলৌকিকতা মনে হয় আমরা বুঝতে পারি না, আমরা দেখতে পাই না, আমরা অনুভব করতে পারি না, তার জন্য ওই জিনিসটাকে মনে হয় অলৌকিক। আসলে কিন্তু কিছুই অলৌকিক না। আজকে আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনাকে দেখছি, এটা লৌকিক। কিন্তু যখনই এই ব্যাপারটা স্বপ্নের মধ্যে হবে বা এটা আমার সঙ্গে আপনার কোনোদিন দেখা হয়নি অথচ মনে হচ্ছে আমি এসে আপনাকে কথা বলে দিয়ে গেলাম, তখনই সেটা অলৌকিক হয়ে যাবে। অলৌকিকটা একটা আপেক্ষিক বিষয়, মানুষের কল্পনা। আবার এটা বাস্তব। কেমন আমি আপনাকে বলি, এই অসমের কথা বললেন, আমি অসমেরই একজনের কথা বলছি, অনেকদিন আগের কথা, সুকিয়া স্ট্রিট মন্দিরের কথা। ওনারা মাকে পরে ভালোবেসে মাকে একটা উপহারও দিয়েছিলেন, সেই জন্য উনি এসেছিলেন বলে অসম থেকে। আমার এই গল্প মানে কথাটা বা ওনার বলা এই ঘটনাটা ওনার জীবনের আমার মনে আছে। ওনার স্বামী খুবই অসুস্থ হয়েছিল, কিছু একটা রোগ হয়েছিল পেটের মধ্যে। তো উনি বহুদিন ধরে বোম্বের কোনো একটা হসপিটালে ভর্তি ছিলেন। ওই মোবাইলে মাকে বারবার দেখতেন। সবাই বলতো মাকে দেখলে, মায়ের কাছে কষ্ট জানালে সব রোগ সেরে যায়। তো ওনার স্বামীর পেটে অপারেশন হয়। যখন অপারেশন হয়, ডাক্তাররা ওনার অপারেশন করছে। অবশ্যই উনি অ্যানাস্থেসিয়া দিয়ে ওনাকে অজ্ঞান করা অবস্থায় ছিল। তবুও ওনার সুস্থ হবার পরে, উনি জ্ঞান হবার পর ওনার স্ত্রীকে বলেছেন যে উনি দেখছেন যে মা শ্যামসুন্দরী, যেমন মা শ্যামসুন্দরী, সেই মা শ্যামসুন্দরী ছোট বাচ্চাই যে ওর সামনে দাঁড়িয়ে গেল অপারেশনের সময়, দিয়ে ওর মুখের মধ্যে দিয়ে, মানে মা দাঁড়িয়ে আছেন কিন্তু মনে হলো যেন কি একটা ভেতরে ঢুকে ওর পিঠের মধ্যে থেকে কি একটা টেনে মুখ দিয়ে বের করে দিল। তারপর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে গেলেন। কেউ ভাবেনি উনি সুস্থ হবেন, ওনার পরিবারও ভাবেনি, উনিও ভাবেননি, কিন্তু উনি পুরোপুরি সুস্থ হয়েছিলেন। ওনার স্ত্রী এসে মাকে দর্শন করে গেছিলেন এবং আমাকে বলে গেছিলেন, আর মাকে একটা খুব ভালো জিনিস উনি দিয়ে গেছিলেন। এটা মানুষের আবেগ, এটা ভাব। শোনেন, মা কোনো কিছুর ওপরেই নির্ভর করে না। এই জগতে আপনি মাকে কি দেবেন, আপনিও তো মায়েরই, তবুও এটা ভালোবাসা। দেখবেন কেউ মিষ্টির দোকানে যেয়ে বলে সবচেয়ে কম দামি মিষ্টি দিয়ে দাও, কেউ যে বলে সবচেয়ে দামি মিষ্টিটা দাও, আবার কেউ বলে এটা দাও, না না এটা দিও না, এটা খেতে ভালো না, এটা বের করো বের করো বের করো। মা ওই সব কটা ভাব বোঝেন, ওই ভাবটাই আসল। আপনি কি ভাবছেন আমরা মাকে ভোগ রান্না করে দিই, মা সেই ভোগ খায়? কত ভালোবেসে রান্না করে দিচ্ছি, কত ওর মধ্যে অনুরাগ, কতটা আমার খাটনি, আমি কত আপন করে ওটাকে করছি, সেইটা মা খায়। তাহলে তো প্রসাদ কমে যেত, 10টা লাড্ডুর মধ্যে 9টা হয়ে যেত। মা ওই ভাবটা খায়। তাই মাকে গয়নাও গড়িয়ে দিতে হয়, মাকে শাড়িও পরিয়ে দিতে হয়, মাকে ফুলের মালাও বানিয়ে দিতে হয়, মাকে ভোগও রান্না করে দিতে হয়। মায়ের কাছে আতপ চালের কলাও এক, মায়ের কাছে 56 ভোগও এক। কিন্তু ওই 56 ভোগের জন্য খাটনি আর ভাব আর ওই অনুরাগ যে আমি তোমার জন্য রান্না করছি, এটাই নুন বেশি হয়ে গেল, এটাই মিষ্টি ঠিক হলো, এই সব কিছু মা অনুভব করে। আর অলৌকিকতা, মায়ের কোটি কোটি অলৌকিকতার গল্প আছে, মানে আমি লক্ষ্যে বলতে পারবো না, কোটি কোটি। যে মানুষ আছে সেই অলৌকিকতা নির্ভর করে, মানে অলৌকিকতাকে অনুভব করে। আমি মুকুন্দপুরে মা যখন ছিলেন তখন একজনের কথা বলছি, এখানে অভিদীপ্তা একজন থাকতেন। অভিদীপ্তা মুকুন্দপুরে মা শ্যামসুন্দরী মন্দিরের সামনেই ওই অভিদীপ্তা, উনি খুব শিক্ষিত ব্যক্তি,
খুব জ্ঞানী মানুষ, উনি পেশায় ডাক্তার, সরকারি জায়গায় উনি ডাক্তারির প্রফেসরিও করেছেন। সেই মানুষটা ঈশ্বরে খুব একটা বিশ্বাস করতো না। দেখেন, ঈশ্বরে বিশ্বাস না বিশ্বাস এটা নিজস্ব ব্যাপার, এবং এটা ভগবানের ওপরেই নির্ভর করে। কেউ বিশ্বাস করলেও কিছু পাল্টে যায় না, না বিশ্বাস করলেও কিছু পাল্টে যায় না। তবু উনি বিশ্বাসী ছিলেন না। তো উনার মেয়েকে একজন বাংলা পড়াতে আসতেন, একটা ম্যাডাম। তো সে ওই ডাক্তার ম্যাডামকে বলেন যে ম্যাডাম জানেন এখানে একটা মন্দির হয়েছে, শ্যামসুন্দরী মন্দির, সবাই বলে জীবন্ত মা কালী। ওনাকে ডাকলে উনি ভক্তের বাড়ি চলে আসেন। তো বলছে হ্যাঁ এইসব তোমরা ভুলভাল কথা বলো, এইসব হয় নাকি কখনো? মানে উনি যে মানুষের চিন্তার, মানুষের ভাবনার একটা সীমা আছে, সেই সীমার বাইরে মানুষ কিন্তু ভাবতে পারে না। ওই লিমিটেশনটা ভগবান দিয়ে রেখেছেন। তো উনি এইসব বলে তারপর উনি ঘরে চলে গেছেন, হয়তো ভুলেও গেছেন। একদিন বা দুদিনের মধ্যে উনি একদিন খুব সংসারে, আপনিও সংসার করছেন, জগতে সবাই, আমরাও মন্দিরে সংসারই করি, কখনো মানুষের মনে দুঃখ হয়, টুকটাক লেগে যায়, এটা নিয়ম সংসারে। বাসন এক জায়গায় থাকলে গুতলে, কোনো একটা কারণে ওনার মনে কষ্ট হয়েছে। উনি একা একা বসে আছেন, মানে বিছানায় শুয়ে আছেন কাঁথায়, তখন হয়তো ঘুমিয়ে গেছে কি জেগে আছে আমি জানি। উনি বলছেন আমাকে, উনি নিজে আমাকে এই গল্পটা বলে গেছেন, এই ওনার জীবনের এই ঘটনাটা, যে উনি কেন প্রতিদিন দুবার করে আসেন। প্রতিদিন দুবার করে উনি মন্দিরে আসতেন। তো উনি আমাকে বললেন যে আমি জেগে আছি, কিন্তু যদি ঘুমিয়েও যায় তাও এই অলৌকিক ঘটনাটা কোনো অংশে কম না মানুষের শিক্ষার জন্য, মানুষের অনুভবের জন্য। উনি দেখছেন যে 16 তলা বা 14 তলার উপর থেকে একটা ধোঁয়া, উনি ওখানে থাকেন, অদ্ভুত একটা ধোঁয়ার মতন জিনিস ঘুরতে ঘুরতে মানে নিচে পর্যন্ত নেমে গেছে। তো উনি নুপুরের ছুমছুম করে অনেকক্ষণ ধরে আওয়াজ পাচ্ছেন, যেন ওনার চারপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। সেটা শুনেই নাকি ওনার ঘুম ভেঙে গেছে, মানে এই নুপুরের আওয়াজটা শুনে ওনার ঘুম ভেঙে গেছে। তো উনি উঠেছেন, উঠে তাড়াতাড়ি করে মানে দেখতে গেছেন যে কে এখানে হাঁটছে। দেখছে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, উনি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর, খুব মিষ্টি বাচ্চা মেয়ে। সে ওই নুপুর পরে হাঁটতে হাঁটতে ওনাকে দেখে মানে খুব হেসে, খিলখিল করে হেসে ওই ধোয়ার উপর দিয়ে আস্তে আস্তে করে হেঁটে নেমে চলে গেল ওই ভেতরের দিকে। উনি বলছেন এখানে তো সিঁড়ি নাই, কি করেও নামলো? উনি বুঝতে পারলেন যে ওই মা শ্যামসুন্দরী। তারপর থেকে উনি প্রতিদিন ওই মায়ের মন্দিরে আসতেন, দিনে দুবার। উনি আমাকে বলেছিলেন বাবা আমি মায়ের কাছে প্রতিদিন দুবার আসি, আমি কোনোদিন বাড়িতে পুজোও করতাম না। আমাকে বাড়ির ছেলে পিলেরা হাসাহাসি করে। ওনার ছেলেও ডাক্তারিতে চান্স পেয়েছে, ভালো ছেলে, মানে সরকারিভাবে খুব ভালো জায়গায় চান্স পেয়েছে, হয়তো 100-র মধ্যে র্যাঙ্ক করেছে, বলছেন খুব ভালো ছেলে। ছেলেও এসছে, মেয়েও এসছে, আমাকে সবাই আশীর্বাদ নিয়ে গেছে মায়ের কাছ থেকে, আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে গেছে। তো ওনার স্বামী ছেলে মেয়ে সবাই মিলে ওনাকে, মানে স্বামী ছেলে মেয়ের একটু একটু ভগবানের ভক্তি ছিল, এনার কিছুই খুব একটা ছিল না। তো ওনাকে এখন সবাই মিলে বলে যে তোমার কি হয়েছে, তুমি কিসের জন্য যাও? আমার বাবা জানেন আমাকে সবাই হাসাহাসি করে, আমি এরকম মানুষ ছিলাম না, আমি কি করে এরকম হয়ে গেছে, আমি লোকের হাসির যোগ্য হয়ে গেছি। বললাম না, এই হাসিটা তোমার সম্মান, এটা তোমার অহংকার, এটা তোমার ভালোবাসা, যে তোমাকে নিয়ে ওরা হাসছে ভগবানের জন্য। আর ওদেরও কত আনন্দ ভাবো যে ওরা তোমাকে এতদিন ধরে ভগবানের প্রতি টানতে চেয়েছে, তুমি যেতে পারোনি, কিন্তু তোমাকে সে টেনে নিয়েছে। আসলে ঈশ্বর যেদিন টানবেন, যেদিন ঈশ্বর মনে করবেন, সেদিনই উনার যখন শারীরিক সমস্যা হয়, অসুবিধা হয়, তখন আমাদের মন্দিরে তো উনি আসেন না, মন্দিরের এলাকায় এসে দাঁড়িয়ে থাকেন, এসে 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকেন, দুবার আসবেনই, কোনোদিন গ্যাপ নাই। এবার মা শ্যামসুন্দরী এখান থেকে চলে যাওয়ার জন্য ওনার মনে খুব কষ্ট হয়েছে, উনি ওখানে যান মাঝে মাঝে, কিন্তু এই মন্দিরে এখন আসেন, কিন্তু উনি এটা নিয়ে খুব দুঃখিত, একে যখন যেন মানিয়ে নিতে পারছেন। আমি কি বলবো। আমাদের পডকাস্টার সময় একেবারে শেষ হয়ে গেছে। আমি আপনাকে শুধু একবার জানতে চাইবো যে যেহেতু আপনাদের মন্দিরটা চেঞ্জ হয়েছে, এখন আপনারা অন্য জায়গায় গেছেন, আমার নিজেরও যাওয়া হয়নি এখনো, তো হ্যাঁ নিশ্চয়ই আমি এইটুকু জানতে চাইবো যে আপনাদের যে বাৎসরিক পুজোটা বা দর্শনের সময় এগুলো কি কিছু চেঞ্জ হয়েছে না? কি না, আমাদের যেমন উৎসব তেমনই, কোনো চেঞ্জ নাই, যেমন হতো তেমনই হয়। দুপুরবেলায় এবং সন্ধ্যাবেলায় দুবারই আমাদের মন্দিরে পেট ভরে প্রসাদ খাওয়ানো হয়। কালী পুজো আমাদের মন্দিরের খুব বিশেষ একটা উৎসব এবং মহত্বপূর্ণ উৎসব, এটাই সবচেয়ে বড় পুজো আমাদের মন্দিরের। চতুর্দশীর দিন থেকে আমাদের পুজো শুরু হয়। চতুর্দশীর দিন 14 শাক মোটা চালের ভাত মাকে এই বছরে একদিনই পুরোহিত মেখে খাইয়ে দেন, মুখে খাইয়ে দেন। আর কোনোদিন মুখে মায়ের প্রসাদ নিবেদন করেন, এমনি ভোগ লাগানো হয়, যেমন আরতি হয়, ওই দিন মেখে মায়ের মুখে খাইয়ে দেয়। আরো বহু রকমের খাবার হয়, ডাল তরকারি ইত্যাদি ইত্যাদি, লম্বা চালের ভাত, নানা রকম কিছু হয়। আর সন্ধ্যাবেলাও আবার ভোগ হয়, সেটাও মাকে খাইয়ে দেওয়া হয়। পরের দিন কালী পুজোর দিন, যেটা ভূত চতুর্দশীর পরের দিন, মায়ের সকালবেলা থেকে
রাত পর্যন্ত, সূর্য ডোবার আগে পর্যন্ত গর্ভগৃহ বন্ধ থাকে, মন্দির খোলা থাকে কিন্তু গর্ভগৃহ বন্ধ থাকে, মায়ের দর্শন হয় না। সেইখানে অঞ্জলি হয়, ভক্তরা যে মায়ের কাছে অঞ্জলি দেয়। এই বছরে একদিনই আমাদের এখানে নির্জলা উপবাস থেকে তবেই অঞ্জলি হয়। কখন? যখন রাত্রিবেলায় 10টার পরে মায়ের পুজো শুরু হয়, বিশুদ্ধ তন্ত্র মতে মায়ের পুজো হয়, সেই সময় একবারই অঞ্জলি হয়। এবং সেইটা নির্জলা উপোস থেকে মানুষ অঞ্জলি না দিলে আমরা সেই অঞ্জলি মায়ের কাছে ফুল নিবেদন করি না। সারা বছর মানুষ মাছ খেয়ে, মাংস খেয়ে, নিরামিষ খেয়ে, আমিষ খেয়ে যেভাবে ইচ্ছা এসে অঞ্জলি দিতে পারে, কিন্তু কালী পুজোর দিন একদিন আমাদের রেস্ট্রিকশন আছে, সেদিন নির্জলা উপোস ছাড়া অঞ্জলি হয় না। মায়ের যখন মন্দির খুলে যায় সূর্য ডোবার পরে, সেই সময় থেকে আবার অঞ্জলি বন্ধ হয়ে যায়, শুধু একবারই অঞ্জলি হয় মেন পুজোর সময়। পরের দিন সূর্য ওঠার পরে আমাদের যজ্ঞ শুরু হয়, বৈদিক যজ্ঞ হয় মায়ের, এবং সেই বৈদিক যজ্ঞের আগুনে জন্মসূত্রে ব্রাহ্মণ এবং জন্মসূত্রে অব্রাহ্মণ যারা ব্রহ্মদীক্ষা নিতে চায় এবং সেই ব্রহ্মদীক্ষার পরে তারা ব্রাহ্মণ হিসাবে গণিত হয়, এর যদিও শাস্ত্রীয় ব্যাখ্যা আছে, আমরা অশাস্ত্রীয় কোনো কাজ করি না, তো সেইখানে তারা আহুতি প্রদান করে এবং ব্রহ্মদীক্ষার জন্য প্রস্তুতি নেয়। সেই আগুনের ওপর মায়ের বিশেষ ভোগ রন্ধন হয় এবং মাকে সেই ভোগ নিবেদন করার পরে মায়ের তন্ত্রোক্ত হোম বা তন্ত্রোক্ত যাগযজ্ঞ চলে। এই তন্ত্রোক্ত যাগযজ্ঞের পরে মায়ের মন্দিরে এই বিশেষ যে দীপান্বিতা অমাবস্যার এই পুজো প্রায় 3 দিন ধরে চলা, এই পুজো সমাপন হয়। আমাদের মন্দিরে গ্রহণের কোনো প্রভাব পড়ে না, মায়ের চরণে নবগ্রহ বিরাজমান। কেউ মাকে দর্শন করলে, 28টা শনিবার দর্শন করলে তার যে কোনো প্রকারের গ্রহদোষ কেটে যায়, এটা বিশ্বাস আমাদের। 28টা শনিবার এটা ভক্তদেরও বিশ্বাস। কিভাবে বুঝবে যে কাজ হচ্ছে? মানুষের জীবনে খারাপের জায়গায় ভালো হবে, মানুষের ধরেন পাথর পরার সামর্থ্য নেই, দামি পাথর, বা সে বিশ্বাস করে না, হতে পারে, আমি জানি না, কিন্তু যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করে এসছে, হয়তো কিছু আছে। তো যাই হোক, সেটা একটা বিতর্কিত বিষয়, কিন্তু মা শ্যামসুন্দরীকে দর্শন করার পরে অবশ্যই তার গ্রহদোষ কাটে। মা 28টা শনিবার, যেটা 28টা শনিবার পরপর না, ধরেন দুটো পারলো না, তাতে অসুবিধা নেই, তারপরে 5 নম্বরের পরে 6 নম্বরই কাউন্ট হবে। আচ্ছা, যখন সুবিধা সেই রকম ভাবে যাবে। 1 বছরের মধ্যে মানুষ চেষ্টা করে 28টা শনিবার মাকে দর্শন করবার। 28টা শনিবার মাকে দর্শন করা হয় এবং মায়ের, পৃথিবীর আর কোথাও দেখবেন না যে নবগ্রহ মায়ের চরণ বা কোনো ভগবানের চরণের নিচে বসে আছে মায়ের কাছে। মা তাদেরকে চরণ দিয়ে দাবিয়ে রেখেছেন যেন তারা তাদের খারাপ প্রভাব ভক্তদের উপর, মায়ের সন্তানের উপর না দিতে পারে। এবং নবগ্রহের যে মূর্তি আমাদের মায়ের মন্দিরে, সেগুলো শাস্ত্রীয়, তারা মঙ্গল কলস এবং জপমালা নিয়ে বসে আছে, একটা বিশেষ তত্ত্বকে বা দর্শনকে নির্দেশ করছে এই মূর্তির মধ্য দিয়ে। আর মাকে ভক্তরা বিশ্বাস করে যে মাকে দর্শন করলে 51 সতীপীঠ দর্শনের ফল প্রাপ্তি হয় একবার দর্শনে। এটা ভক্তদের বিশ্বাস এবং অবশ্যই সত্য, কারণ আমি এটাকে বিশ্বাস বলে মানি না, আমি এটাকে সত্য বলেই মানি। যাই হোক, মায়ের কাছে ভক্তরা আসবেন, মায়ের কাছে নিজের মনের আবদার, দুঃখ, বেদনা সবই জানাবেন, এবং সেই জন্যই তো তিনি মা। এবং মায়ের কাছে তো এইভাবেই যেতে হয়, মায়ের কাছে কোনো দোষ থাকে না, সবটাই গুণ, সন্তানের সবটাই মা ভালো করে নেয়। আর আমার মনে হয় আজকের এই পডকাস্টটা থেকে আমরা মা শ্যামসুন্দরী সম্পর্কে অনেকটা জানতে পারলাম। কিছু বিতর্ক ছিল, সেই বিতর্কর মিটে গিয়ে মা আবার একটা নতুন জায়গায় গিয়েছেন এবং সেখানেও মানুষ আসছে, ঠিক যেমনভাবে দূর দূরান্ত থেকে মানুষ আসতো। এবং বিতর্ক আমাদের জীবনে রয়েছে, কিন্তু এই বিতর্ককে ছাড়িয়েই, মানে ওই যে বলে না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এবং সেটাই বোধহয় আমাদের বিশ্বাস। আর তাই আমাদের বিশ্বাসে মা শ্যামসুন্দরী আমাদের আপনজন। তাই তো আমার মনে হয় আজকের এই আলোচনা থেকে মা শ্যামসুন্দরীর যে মাহাত্ম্য এই কলকাতার বুকে, কালী ক্ষেত্র কলকাতার বুকে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করলাম। আর আপনি আমাদের এখানে এলেন, তার জন্য অনেকটা ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠানটা আমরা এখানেই শেষ করছি, কিন্তু দর্শকদের একটা কথা বলবো, আপনারা প্লিজ এই ভিডিওটা, এই পডকাস্টটা লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা শ্যামসুন্দরী। আপনাদের যা মনের ইচ্ছা সেটা অবশ্যই লিখুন, আর এই বিষয়ে কোনো ভিডিও আপনারা দেখতে চান কিনা সেটা লিখুন, এবং অবশ্যই এই পডকাস্টটাকে আরো বেশি বেশি করে শেয়ার করুন। আর আরো একটা কথা, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আরো একটা পডকাস্ট নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই। নমস্কার। জয় মা শ্যামসুন্দরী।